লম্বা, মালাকুল মউতকেও কিন্তু মরতে হবে, হাদিসে আছে। ডেলি উনি উঠায় নিতেছেন, জমিনকে শূন্য, দুনিয়াকে শূন্য করে ছেড়ে দিবেন। তারপরে আকাশের পালা আসবে, আকাশকেও শূন্য করবে। তারপরে পালা আসবে আরশের নিচে কে আছে, ওটাকেও শূন্য করবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে এইবার কে বাকি, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশার, না আকাশ না জমিন না আরশের নিচে, শুধু 12 জন বাকি। আল্লাহ জিজ্ঞেস করবে কে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আমি, মালাকুল মউত, 8 জন আপনার আরশ বহনকারী। দাপে দাপে সবাই মউত হবে। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি, বলে আনা, আমি। আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞেস করবে আইনা আনতা, তুমি কোথায়, বলে তাহতা আরশি, আমি আপনার আরশের নিচে আছি। আল্লাহ বলবে ফানদুর তাহতা আরশি, আমার আরশের নিচে ভালো মতো দেখো তো, মাদা তারাও, তুমি কি দেখতেছো? তো বলবে আল্লাহ মাকতুবুন, লেখা আছে, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। তো আল্লাহ বলবে তুমি তো আরশের নিচে, তাই না? তো বলবে বালা ইয়া রাব্বি, হে রব আমি আরশের নিচে। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোর পালা, তুই মর। সাতকানিয়ার মানুষ থাকা যাবে না, চলে যেতে হবে। দুনিয়ার পরিচয় পরিচিতি ওইখানে চলবে না, এটাই সত্য, জেনে নেন। যদি চলতো তাইলে স্ত্রী স্বামীর পরিচয় দিয়া পার হয়ে যেত। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী স্বামীর পরিচয় দিয়ে পার হয়ে চলে যেত। যদি চলতো তো নূহ আলাইহিস সালামের ছেলে বাপের পরিচয় দিয়ে পার হয়ে যেত। বুঝার বিষয়, কিন্তু এটা আল্লাহ বুঝার জন্য দিয়েছেন। এটা কিসের জন্য দিয়েছেন? বুঝার জন্য। বুঝার জন্য আপনারা আর কতটুক তার ব্যবহার করেন একটা পাংখা ভিতরে, জিজ্ঞাসা করেন ইলেকট্রিশিয়ানকে, আল্লাহ এটার ভিতরে এতটুকু তার ব্যবহার করছে, সাতকানিয়ার মানুষ এইখান থেকে চাঁদে চলে যান, 2,40,000 মাইল দূরে হইল চাঁদ। এই তার মাথার থেকে খুলে নিয়ে টাইনা চলে যান, চাঁদে যাবেন, আবার চাঁদের থেকে সাতকানিয়ার এই রোডে আইসা 2টা মাথায় গিরা দিতে পারবেন, এতটুকু তার ব্যবহার করছে এটার ভিতরে। এই দুনিয়ার বিজ্ঞান বলে আমি বলতেছি না, কোরআন হাদিস তো আরো কিছু বলে, শুধু বিজ্ঞান দিয়ে বুঝাইতেছি। 5 লক্ষ কিলোমিটার তার এটার ভিতরে ঢুকানো আছে, এমনি না। কত? 5 লক্ষ। এইখান থেকে চাঁদ 2,40,000 কিলোমিটার দূরে যাবেন, আবার আসবেন, এইখানে এসে ফিরা দিবেন। বুঝার জন্য কোন পরিচয় দিয়ে এখানে চলবে না। আখিরাত আর কবর এরকম জিনিস, আল্লাহর কাছে কোনো পরিচয় চলে না। বংশের পরিচয় চলবে না, আমি কোরাইশি বললে চলবে না। আল্লাহ বলবে কোরাইশি টোরাইশি চিনি না, পরিচয় কে নিয়ে আসছে এটা হলো দেখার বিষয়। পরিচয় যদি বেলালের কাছে থাকে তো বেলাল জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে। পরিচয় বেলালের কাছে আছে তো 3 মাস অপেক্ষা করতে পারতেছে না, 1 মাস 2 মাস 3 মাস, 4th মাস দুজাহানের বাদশা নিজে স্বপ্ন যুগে সিরিয়া চলে গেছে, আর যায় ঘুমের ভিতরে জাগাইতেছে, বেলাল কি হইল, মদিনায় আসো না কেন? মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাজুল। পরিচয় হলো এটা, কে কোথায় বাস করে এটা পরিচয় না, কে কোন পেশায় এটা বিষয় না। এই জন্য আমার প্রশ্ন এখান থেকে, কে কোথায় বাস করে এটা বিষয় না, বিষয় হলো আল্লাহর কাছে কি নিয়ে গেলাম, এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আল্লাহ চিনবে, কি নিয়ে গেলে পরিচয় পাবো, পরিচিতি পাবো। যদি সম্পর্কই বাঁচায় দিত তাহলে দুনিয়ায় আমার কথা, আমার বিবেক বলে এই কথা, নবীদের পরে সবচেয়ে মর্যাদা আবু তালেবের ভিতরে, যে 6 বছর 6 মাস বয়সের থেকে বাকি যাকে সিনায় নিছেন। আমি 2 বার আম্মাজানের কবর দেখছি, 2 বার। আম্মাজান চিনেন? আল্লাহ রসুলের আম্মা আমেনার কবর আমি 2 বার এই চোখে দেখছি। এটা বর্ণনা করার ক্ষমতা আমার কাছে নাই, কেন ওইখানে উঠলে নিজেকে হারায় যেতে হয়। 6 বছর বাচ্চার সামনে যখন দুজাহানের বাদশা 6 বছর বয়স, তখন আম্মাজান দুনিয়া থেকে বিদায় নিতেছেন। ওই পাহাড়ের চূড়ায় ডাইকা বলতেছে, মুহাম্মদ কুল্লু হাইয়িন মাইয়িতুন,
প্রত্যেক জীবিত ব্যক্তিকে মরতে হবে। কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিসকে পুরান হইতে হবে। আমি বেটা চললাম, কি অবস্থা ছিল। 6 মাস পরে দাদা মারা গেছে। 6 বছর 6 মাস বয়সের থেকে চাচা সিনার ভিতরে ভাতিজাকে নিছেন। উম্মে আয়মান ছিলেন সাথে। উম্মে আয়মান বলেন, আমি মক্কায় নিয়ে আসার জন্য নিচে নামাইছি, উট রেডি করতেছিলাম, তাকায় দেখি মোহাম্মদ নাই। আবার দৌড়ে চলে গেছি, যে দেখি কবরের উপরে শুয়া পড়ে আছে আর চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাব। জানি না আল্লাহ কি করে সইছে এই চিৎকারকে, কি করে সয়ে নিছে আল্লাহ। ওই দুধের শিশু 6 বছরের বাচ্চা চিৎকার দিতেছে, আম্মা তোকে ছেড়ে আমি যাব। যাবো তো যাবো কোথায়? আব্বা তো নাই, তুইও নাই, একটা ভাইও নাই, বোনও নাই, কার কাছে আমি যাব? আমি জীবনটা তোর কবরকে বুকে নিয়ে কাটায় দিই বাবা। উম্মে আয়মান বলে, আমি বুঝায় নিয়ে আসি। 3 বছর স্বাভাবিক ছিল, বসে থাকলে বসে থাকতেন, তাকায় থাকতেন তাকায় থাকতেন, পানাহারের কোনো খবর ছিল না। আবু তালেব নিজের সমস্ত ভালোবাসা দিয়া 3 বছরে ভাতিজাকে স্বাভাবিক করে দিচ্ছেন। তারপরেও 44 বছর এক টানা 10 দিন ভাতিজাকে সিনায় রাখছেন। চলেন চলেন সাতকানিয়ার মানুষ, মনে উঠলো যখন শুনাই নেই। আবু তালেব একদিন বলতেছিল, ভাতিজা তোমার যে বিশাল বড় মর্যাদা হবে এটা আমি প্রথম দিনই বুঝছি। চাচা কি করে বুঝলেন? কিছু শুনছি কিছু দেখছি। কোথা থেকে শুরু করবেন চাচা? আগে শোনাগুলা বলবেন না দেখাগুলা? তো বলে, যা শুনছি তা আগে বলি। বলে, তুমি যখন জন্ম নিতেছিলে সমস্ত বাচ্চা দুনিয়াতে যখন আসে তো দুর্গন্ধ ছড়াইতে ছড়াইতে আসে, আর তুমি যখন আসতেছিলা তো সমগ্র জগৎটাকে সুঘ্রাণ দিয়া মুক্ত করা হয়েছে। কান্নাল মিসকায়াপুর, সমগ্র জগৎকে সুঘ্রাণ দিয়া মোহিত হইতেছিল, আর তোমার শরীরের ঘ্রাণ ওই মোহিত জগৎকে আরো মোহিত করতেছিল। বলছে, তারপর চাচা বলে, সবার গায়ে ময়লা নিয়ে আসে, তোমাকে জানি ভিতর থেকে কে ওয়াশ করে দিচ্ছে। সবাই নাভি জমিনে কাটা হয়, তোমার নাভি মার পেটের ভিতরে জানি কে কেটে দিছে। সমস্ত ছেলে সন্তানের মুসলমানি জমিনে হয়, তোমার মুসলমানি জানি মার পেটের ভিতরে কে করে আনিছে, মখতুনা। বলছে, তারপরে চাচা বলে, তোমাকে যখন রাখা হয়েছে চাদরের উপরে, রাখতে দেরি, তুমি নাকি সেজদায় যেতে দেরি করবে। লম্বা সেজদার পরে তুমি উঠা বসছো আত্তাহিয়াতুর সূরাতে, শাহাদাত আঙ্গুলি উপরে উঠে জানি কি বলছো, তোমার আম্মা বলতে পারে না। তারপরে নাকি স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছো, দৌড়ে তোমার আম্মা কোলে নিছে। কোলে নিতে দেরি, ছাদ ফাটতে নাকি দেরি হয় নাই। কুয়াশা ঘরের ভিতরে ঢুকতে ছিল, উপর থেকে আওয়াজ আসতেছিল, এই বাচ্চাকে তাড়াতাড়ি গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ এই বাচ্চাকে নিয়ে চক্কর কাইটা আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি, সমগ্র সৃষ্টি যেন সকালবেলা এই বাচ্চাকে চিনে এবং এর গুণাবলীর সাথে আর নাম জানে। কেননা আরবের নিয়ম ছিল, বাচ্চা হইলেই বাইতুল্লাহর চৌখাটে রাখা হইতো, দরজায় নিয়ে রাখা হইতো। আল্লাহ বলে, জলদি ঘুরে নিয়ে আসো সমগ্র জগৎ। একটু পরেই তো সকালবেলা বাইতুল্লাহ নিয়ে যাওয়া হবে। বাইতুল্লাহ যদি দুজাহানের বাদশাকে না চিনে দিলে খবর আছে, বাস নিতে দেরি, চৌখাটে রাখতে দেরি, বাইতুল্লাহ সমস্ত বালুকণার থেকে আওয়াজ আসতে দেরি হয় নাই। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল সালাম বলে, ঘুরে নিয়ে আসো। তারপরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে বড়। মিনাল জিন্নি, ফেরেশতাদের, ওয়াল মালাইকা, ফেরেশতা মিনাল জিন্নি, জিন্নাতের, ওয়াল ইনসি, মানুষের, ওয়াল মালাইকা, ফেরেশতা, ওয়াল ওয়াহশ, চতুর্ভুজ, হাত্তা তাইর, পাখির ভিতরে যে ভালো গুণটা আছে এটাও ঢুকায়। তারপরে উপর থেকে আওয়াজ আসছে,
আতুহু খুলুকা আদম, এক এক নবীর নাম নিয়ে 20 নবীর নাম নিছেন, যে 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনার ভিতরে ঢুকাও। আতুহু খুলুকা আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সাউত দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকার ইলিয়াস, সুহুদ ঈসা, কুওয়াত মূসা, হাইবাত সুলাইমান ওয়া ইলমাল খিদির। এই 20 নবীর 20টা গুণ এই বাচ্চার সিনায় ঢুকাও। উপর থেকে আওয়াজ আসছে, বাকি নবী আরো রয়ে গেছে 1.5 লক্ষের ভিতরে মাত্র 20 জন। বাকিগুলোর কি করব? আল্লাহ উপর থেকে আওয়াজ দিছে, ওয়াকমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ঢুকাও। সুবহানাল্লাহ। কয় ভাতিজা এটা শুনছি, কয় চোখে দেখছেন কি? কয় এটাও বলবো? বলে বলেন। বলে শুবে সাদেকের সময় তোমার জন্ম, একটু পরে সূর্য হাসতে হাসতে উঠতেছিল, বিকাল যখন হয়েছে তো চক্ষু দুটা বন্ধ করে সূর্য ডুবে গেছে। সূর্য ডুবতে দেরি, তোমাকে চোখের উপরে বাহিরে শোয়াইতে দেরি করি নাই, শোয়াইতে দেরি 2,40,000 কিলোমিটার দূরে সূর্য দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই। নামতে 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 তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়ে ফেলছি, খাশিতু আইয়া আলাই, ভয়ে চিৎকার দিয়ে ফেলছি যে তোমার উপরে পড়ে না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে ফেলে গেছে। বলে তারপরে চাচা? বলে তুমি একদিনের বাচ্চা, হাত পাও নাড়াচাড়া করতেছিলা আর উপরে চাঁদ নাচতেছিল। বলতেছে চাচা চাঁদ কি বলতেছিল জানেন? তা তো জানি না। কান্নাল কামারা ইউকান্নিনি, চাঁদ আমাকে গান শুনাইতেছিল, ওয়ায়ুহাকিনি, আর আমাকে ছন্দ শুনাইতেছিল, ওয়ায়ামনাউনি মিনাল বুকা, কান্নার থেকে আমাকে বিরত রাখতেছিল। আমি কাঁদলে আমার আম্মার কষ্ট হবে, ইদা আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য পাঠিয়ে দিয়েছে। তো বলছে ভাতিজা প্রথম দিনই জানছি তোমার বড় মর্যাদা হবে। তো বলছে চাচা আমার মর্যাদা এইখানেই শেষ না, আরো বড় মর্যাদা, আরো বড় মর্যাদা। দুনিয়াতে যতজনের সাথে আল্লাহ কথা বলছেন জমিনে রেখা বলছেন, আর আমার সাথে যখন কথা বলছেন তো আমাকে আরো সে বলায় টাইকালিয়া নিজের পাশে বসায় কথা বলছেন। আমার মর্যাদা অনেক উঠতে চাচা, কিন্তু শোনেন চাচা, কিয়ামতের দিন আমার পরিচয় দিয়ে আপনার চলবে না। সাতকানিয়ার মানুষ এটাই বুঝাইতে চাইতেছি আপনাদেরকে, কিয়ামতের মাঠে আমার পরিচয় দিয়ে চলবে না। আমার ভিজিটিং কার্ড ব্যবহার করে আপনার লাভ হবে না। দুনিয়ায় মানুষ যেখানেই বাস করুক তাতে কিছু আসে যায় না। বিষয় হইল দুনিয়া ছেড়া যাইতেই হবে, বিদায় কিনিয়া গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। ওয়াজ নতুন কোত্থেকে আনবো? পুরানটাই বলতে হবে। যখন মেরাজে যেতেছিলেন আল্লাহ রাসূল, আজকে ওই কবর থেকে সুগরান বাহির হয়েছে। আমার মনে আছে 3 বছর আগে যখন আমি ওয়াদিয়ে মুসায় গেছি, মুসা আলাইহিস সালাম যেখান দিয়া শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন, মিশর থেকে মাদায়েনে, ওটাকে ওয়াদিয়ে মুসা বলে, তুর পাহাড়ের পদদেশ দিয়া। আর আল্লাহ রাসূল যেই রাস্তায় হিজরতে গেছিলেন ওই রাস্তাও এখন চিহ্নিত করা আছে, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে রাস্তায় গেছেন। তো আমি ওইখানে যাওয়ার পরে তালাশ করতেছিলাম যে আল্লাহর রাসূল এই কবর থেকে সুঘ্রাণ পাইছেন, টুকায় দেখি কবর কোথায় আছে, কিন্তু সময় হয় না পুরা টুকানের জন্য। আবার যদি আল্লাহ নিয়ে যায় তো তালাশ করব। আল্লাহর রাসূল যখন চাইতেছিলেন তো সুঘ্রাণ মাটির থেকে বাহির হইতেছিল। জিজ্ঞাসা করছে এই সুঘ্রাণ কিসের? তো বলছে বেশি কিছু না, কোন বড় মানুষের না, ফেরাউনের বাড়ির কাজের বুয়া। কাজের বুয়া বুঝেন? পরিচয় যদি মানুষকে পাল্লা যাইতো বা পরিচয় যদি মানুষের জন্য বাধা হইতো, তাহলে ফেরাউনের স্ত্রী আসিয়া কোনদিন জান্নাতের সুঘ্রাণও পাওয়ার যোগ্য ছিল না। ঠিক না? বিষয় এটা না।
কে কোথায় বাস করে এটা বিষয় না, কার কি পেশা এটা বিষয় না, কার কার সাথে সম্পর্ক এটা বিষয় না, কে কার পিছে দৌড়ায় এটা বিষয় না, কে কোন গোত্রে জন্ম এটা বিষয় না, কে কোন সোসাইটিতে থাকে এটা বিষয় না, কার কাছে কত সম্পদ এটা বিষয় না। বিষয় বিষয় হলো কে জীবনটাকে করলো, এটা হলো বিষয়। ছোট্ট জীবন 60-70 বছর বিদায় সাতখানিয়ার মানুষ লম্বা করতে চাইতেছি না, লম্বা ওয়াজে কোনো লাভ নাই, লম্বা হয়ে যাবে, বুঝে আসবে না, মনে থাকবে না, এতে কোনো লাভ নাই। লাভ হলো এটাতেই যতটুকু বলি কান পাইতা শোনেন, পরিচয় পরিচিতি নিয়ে আল্লাহর কাছে যাইতে হবে। যিনি নিয়ে আসছেন ওনার কাছ থেকে যাওয়া ছাড়া বাঁচার কোনো রাস্তা কার, ঠিক না? চলে যেতে হবে, বিদায় কি নিয়ে যাবো এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আমি পরিচয় পাবো, স্থান পাবো, কি নিয়ে গেলে কবর আমার জন্য রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হবে, জান্নাতের বাগিচা হবে। কি নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, কবর এই ধ্বনি দিতে দেরি করবে না। ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোর জন্য সবুজ শ্যামল হবে। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, তোর শরীর নূরানি হয়ে যাবে। ওয়া ইয়াসআদু রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। কি জিনিস নিয়ে গেলে কবরের পাশে যাইতে দেরি হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতে দেরি হবে না। সাতকানিয়ার মানুষ ফাফরিশ ফিরাশাম মিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব, তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছাও, আমার বান্দার শরীর যেন মাটিতে না লাগে। কবর এটা হলো পরিচয়। আপনি রিক্সা চালান না বাস চালান এটা আল্লাহর দেখার বিষয়, রিক্সা চালান না প্লেন চালান আল্লাহর এটা দেখার বিষয়। কে প্লেন চালায় আর কে রিক্সা চালায় আল্লাহ এটা দেখে না, আল্লাহ দেখে কি জীবনটাকে করছে, কে যা নিয়ে যাওয়ার তা নিয়ে যাইতেছে কিনা এটা হলো দেখার বিষয়। এই জন্য জীবনটা ছোট, আপনি কোথায় বাস করেন এটা দেখার বিষয়। বিষয় হলো আমি জীবনটা করলাম কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি অর্জন করলাম কিনা, কি নিয়ে যাইতে হবে এটা হলো বিষয়। কি নিয়ে গেলে আমি এগুলা পাবো। এই জন্য ফেরাউনের বাড়ির কাজের বুয়া কিন্তু সুগ্রান বাহির হয়েছে। আল্লাহ রাসূল জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে সুগ্রান কই থেকে, বলছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া। বলছে পুরো হিস্টরি আমাকে খুলে বলতে হবে। বলছে এখন সুযোগ হবে না, রাত্রটা বড় ছোট, আপনার সফর বড় লম্বা, সমগ্র জগৎকে ঘুরে আবার এই রাত্রের ভিতরে মক্কায় ফিরতে হবে আপনাকে। বলছে কোনো যত কথাই বলো না কেন, পুরো কাহিনী শোনা ব্যতীত আমি এখান থেকে লড়বো না। উপর থেকে আওয়াজ আসছে, জিবরিল আমার বন্ধুকে শোনাও, কি শুনতে চায়? হ্যাঁ কি সময় তো আমার, ঠিক না? ব্রেক লাগায় দিব, যতক্ষণ পর্যন্ত না ছাড়বো ততক্ষণ পর্যন্ত জায়গার থেকে হেলবে না, ঠিক না? সত্য তো? হ্যাঁ খেলানোটা হেলতেই থাকবে, ব্রেক মেরে দিব, ব্রেক। কেন সব সৃষ্টি আমার, কত বছর কেটে গেছে আল্লাহ জানে, এক রাত্রের ভিতরে ঘুরে চলে আসছে, ঠিক না? তো জিবরিল শুনাইতেছে ফেরাউনের বাড়ির কাজের বুয়া, এর কবর পড়ছে কি বলে না, হাতের থেকে চিরুনি পড়ে গেছে, আল্লাহর নামে উঠাইতেছিল। ফেরাউনের পালক মেয়ে যে পিছে দাঁড়ানো ছিল এটা তার জানা ছিল না। ফেরাউনের মেয়ে শুনে ফেলছে, ফেরাউনের নাম উচ্চারণ করে নেয়, অন্য একটা অপরিচিত নাম উচ্চারণ করছে। দৌড়ায় জিজ্ঞাসা করছে কার নাম উচ্চারণ করলা? আলাইসা আবুনা রব্বুনাল আলা, আমার আব্বা কি বড় খোদা না? আমার আব্বার নাম নিলি না কেন? তো ইমান তো ইমানই হয়, ঠিক না? ম্যাচের কাঠি তো কাঠি হয়, ঠিক না? খোঁচা লাগতে দেরি, চলে উঠতে দেরি হয় না, ঠিক না? ইমানের ভিতরে খোঁচা লেগে গেছে। বলছে তোর আব্বা তো 2 নম্বর, তোর আব্বার নাম নেই নাই। বলে কার নাম নিছিস? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের। এত বড় কথা ফেরাউনের মেয়ে সইতে পারে নাই, দৌড়ে বাপের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? ফেরাউন চিৎকার দিয়ে বলতেছে বালা, আমি তো বড় খোদা। বলছে না 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 আব্বা, খবর পাওয়া গেছে তুমি নাকি 2 নম্বর। বলছে কে খবর দিল? বলে আখবারাতুল মাস্তা, আমার কাজের বুয়া খবর দিছে তুমি নাকি 2 নম্বর। আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, আল্লাযী খালাকা, যে তোকে পয়দা করছে, খালাকানি আমাকে পয়দা করছে, মাস্তাকে পয়দা করছে।
রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। ডাকো ওকে, ডাকছে, বলছে কোন রবের খবর দিছ? বলছে রবের পরিচয় জানতে চাও? রবের পরিচয় তুলে ধরছে, আল্লাহি রব্বি ওয়া রাব্বাক ওয়া রাব্বা বিনতাক ওয়া রাব্বাল আলামিন, সমগ্র জগতের রব। তারপরে ঈমান জোশে চলে আসছে, আল্লাহর পরিচয় পুরো খুলে তুলছে, আল্লাহি রব লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور غفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل لطيف الخبير الحليم العظيم الغفور الشكور العليم الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الضعيف الشهيد الاقبل وقير القوي المتين الولي الحميد الموصي المغني المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم عفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور فهو ربي وربك। এটা হলো তোরার আমার রব। আমাকে মানো না বলে প্রশ্নই ওঠে না, বলে পরিণতি ভয়াবহ ভয়াবহ হবে। বলছে ফাকদি মা আনতা কাজ, যা মনে চায় তা করতে পারিস, যা মনে চায় তা করতে পারিস। বলে আনো করাই, ঢালো তেল, জ্বালো আগুন। টকবক টকবক করতেছিল, দুধের শিশু ছিল, দেড়া দিছে তেলের ভিতরে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু উপরে উঠতেছে আর চিৎকার দিতেছিল, উম্মি লা তাখাফি, মা ভয় পাইস না, ওয়ালা তাহজানি, দুঃখিত হইস না আমার বিচ্ছেদে, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আছিস, সানাদফাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে একত্রিত হব। দ্বিতীয় মেয়ে ছিল, তাকে তেলে ঢেলা দিছে, তার রুহ চিৎকার দিতে দিতে উঠতেছে আর বলতেছে উম্মি উম্মি লা তাখাফি, ভয় পাইস না, ওয়ালা তাতাজালজালি, পিছলা যাইস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ, একটু পরেই জান্নাতে মিলন মেলা হবে, মিলন মেলা। কিন্তু মা তো মাই হয়, উপরের দিকে দেখতেছে আর হাত উঠাইতেছে, চোখের পানিতে বুক ভাসতেছে। ফেরাউন বলছে তোমার পালা, বলে বিলকুল প্রস্তুত, কোনো আশা? বলে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দেবে যদি আশা পুরা করিস। বলছে তোমার আশা পুরা করা হবে। বলে উপরে তাকায় কি দোয়া করতেছ, কার কাছে কি বলতেছ? বলে ওই আল্লাহকে বলতেছি। এরকম ফেরাউন কোটি নারাজ হয়, আমার কিছু আসে যায় না, কিন্তু তুমি নারাজ হয়েও না, তাহলে তুমিও যাবে আখিরাতে। সাতখানিয়ার মানুষ, বিষয় হলো এইটা, কি নিয়ে যাবো, কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো? যুবক তুমি পাবে, কি নিয়ে গেলে পরিচয় পরিচিতি পাবে? আজকে তো যুবক দাম জানে না, সে তো মনে করে এইভাবেই বুঝি জীবন। না না, হাদিসে কুদসির ভিতরে আছে ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক আল্লাহর এরকম আছে যে কিছু যুবক ইন্না লিল্লাহি শাবাব, কিছু যুবক এরকম আছে যাদেরকে আল্লাহ দেখলেই বলে লাউলা ইয়া শাবাব, ইন্না লিল্লাহি শাবাব। আল্লাহর জন্য কিছু যুবক এরকম আছে, যখন আল্লাহ তাদেরকে দেখে তা আল্লাহ চিৎকার দিয়ে বলে লাউলা ইয়া শাবাব, ও যুবক তুই যদি না থাকতি লাজালতিস সামা হাদিদা, আমি আকাশকে লোহার বানায়া দিতাম, ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার বানায়া দিতাম, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাতু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, ওয়াল আনজালতু আলাইহিল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। আছে কিছু যুবক এরকম আছে, আছে দুনিয়াতে আছে, আছে। আবার আছে আল্লাহ নিজেই বলতেছেন ইল্লা লিল্লাহি মাশারিকা রুকআ, কিছু আল্লাহওয়ালা এরকম আছে যারা সব সময় মাথাটাকে ঝুঁকায় রাখে। এরা যদি না থাকতো তাইলে এই অবস্থা হতো। আবার আল্লাহ বলেন কিছু মহিলা এরকম আছে, গরম যতই হোক হাতে মোজা, পায়ে মোজা, ঘর থেকে যখন বাহির হয় তো পুরো পর্দার সাথে বাহির হয়, এদেরকে যখন দেখি তো লজ্জা পায়। আছে, এই জন্য তো দুনিয়া
জায়গায় চলে আসছি আমি, যেখানেই বাস করি তাতে কিছু আসে যায় না। বিষয় হলো বিষয় কি নিয়ে আমি যাব, কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচয় পাবো, কি নিয়ে গেলে আল্লাহর কাছে পরিচিতি পাবো, কি নিয়ে গেলে স্থান পাবো, কি নিয়ে গেলে সমস্ত আশার জায়গা জান্নাতে আমি যেতে পারবো। দুনিয়া আশার জায়গা, দুনিয়া আশা পুরা করার জায়গা না। যুবকরা তো জানে না, ভাবছে দুনিয়ার ডিস্কোই বুঝি শেষ, আর কোনো ডিস্কো নাই। ও যুবক, জান্নাতের ডিস্কো তো তুমি শোনো নাই, দেখো দুনিয়ার ডিস্কো তো কয়েক সেকেন্ডের হবে, কয়েক ঘন্টার হবে, জান্নাতের ডিস্কো 40 বছরের হবে। তোমার দুনিয়ার ডিস্কোর থেকে কয়টা কালার বাইরে বলো, হাদিসের ভিতরে আছে, পুরো দেখো। শুয়ে থাকবে যুবক, পায়ের কাছে দুইজন, মাথার কাছে দুইজন বসা থাকবে। হঠাৎ যুবকের মনে উঠবে দুনিয়ার ডিস্কোর কথা। সব ব্লুটুথ আল্লাহ দুনিয়া শিখাইয়া দিছে, শেয়ার হিট দুনিয়ায় দিয়া দিছে। শেয়ার হিট আর ব্লুটুথের মাধ্যমে চলে যাবে ওদের কান দিলের ভিতরে। যুবকের দিলে কি আসছে, দুইজনেই চারজনেই বলবে, যুবক কোন গান্দা ডিস্কো, দুনিয়ার গান্দা ডিস্কো? বলবে আমার মনে আসছে। তোমরা জানলা কি করে? বলে ব্লুটুথ দুটোটাই ওপেন আছে, তোমার দিলে যা আসবে আমার দিলে চলে আসবে। এই জন্যই তো ব্লুটুথ দিছে দুনিয়ায় আল্লাহ। বলবে শুনবা ডিস্কো, তো দুইটা পায়ের দিক থেকে উঠবে, দুইটা মাথার দিক থেকে। পায়ের দুইটা নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার দুইটা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। কয়জন হবে? চারজন, ঠিক না? পাও কয়টা? 8টা। চারজনের পাও কয়টা? কয়টা? 8 পায়ের নুপুর থেকে, জঙ্কার থেকে, প্রত্যেক জঙ্কার থেকে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ। কত? সাতকানিয়ার যুবক ভালো করে শোনো, কি ফেসবুক আর কি ইন্টারনেট, কি হোয়াটসঅ্যাপ আর ভাইবার, কি ইমো আর কি শিমু, এর ভিতরে সারাদিন পড়া থাকো, ঠিক না? না বুঝলা নিজের দাম, না বুঝলা নিজের কাম। হায় যদি বুঝতা দাম, রাগ হয়ে যাবো। সাতকানিয়ার যুবকরা, কত যুবক হইতো কক্সবাজার যে জুতা দেখাইছে, ঠিক না? জুতা বোঝেন? বোঝেন না মনে হয়, বার্মিস জুতা না কিন্তু আবার। কি শরৎ বাংলাদেশ এখানে আসে ভাঙ্গা পড়ে একটা সময়, ঠিক না? যায়া বেশি বারবার তাকাইছে তো বুঝা ফেলছে, এর দিকে তাকায়, পায়ের থেকে জুতা খুলে দেখায় দিছে, একবারে সাইজ করে লাগলো। আরেকবার তাকায় না, ঠিক না? জান্নাতেও সৈকত রাখা আছে, ওইখানে জুতা দেখাবে না, বাইদা যার বাইদা। সকালে যাইবা একটায়, বিকালে যাইবা আরেকটায়। ইনতালিকু বিনা ইলা বাইদাজ, বিকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাখ, আবার সকালে বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ। ওইখানেও রাখা আছে, যেটার দিকে চাইবা ওটা তোমার সাথে হাঁটতে হাঁটতে চলে আসবে। এতটুকু মুস্ক দিয়া, এতটুকু আম্বর দিয়া, এতটুকু কাফুর দিয়া। আল্লাহ রসুল বলছে, যদি 7 সমুদ্রের ভিতরে থুতু দেয় তাহলে মধুতে রূপান্তরিত হবে। যদি পাও খুলা দেয় তাহলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। যদি শুধু একটা দাঁত দেখায় দেয় তো পুরো জগৎটা আলোতে আলোকিত হয়ে যাবে। যদি একটা চুলখানি লড়ায় তো দুনিয়া খুললা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মোহিত হয়ে যাবে। কার পিছে দৌড়াইতেছে? 60-70 বছর হইতো, আর কি 60-70 বছর হইতো। নাচতে নাচতে আসবে। প্রথম যে 8 লক্ষ কালার বাহির হবে নুপুরের জঙ্কার থেকে, সর্বশেষ জঙ্কার শেষ হবে 40 বছর পরে। এই 40 বছরে আর একবারও এই কালার রিপিট হবে না, রিপিট। দ্বিতীয়বার আসবে না, নতুন নতুন 8 লক্ষ নতুন নতুন আসতে থাকবে কালার। কি ডিস্কো দেখছ? প্রত্যেক শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, আল্লাহর সাথে দেখা করতে যাবে। আসবে ছবির বাজার ভিতর দিয়ে ঢুকবে,
ছবির নিচে লেখা থাকবে আল্লাহর ওলি। যদি এই ছবিটা তোমার পছন্দ হয় তো আমি তোমার ভিতরে রূপান্তরিত হইতে পারি। দেখতে দেরি হবে, পছন্দ হইতে দেরি হবে, রূপান্তরিত হইতে দেরি হবে না। বলবেন আমার স্ত্রী কি করে জানবে? এই জন্যই তো শেয়ার হিটার ব্লুটুথ, এইখানে রূপান্তরিত হবে, ওইখানে বোর কাছে চলে যাবে। আবার বোরটা রূপান্তরিত হবে, স্বামীর কাছে চলে আসবে, চিনতে কোনো অসুবিধা হবে না। এমনি না, সাহাবা এমনি পাগল হয় নাই, সাহাবাদের যুবক এমনি পাগল হয় নাই, বাচ্চা এমনি পায়ের উপরে বড় করে বড় হয় নাই, যুবক এমনি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে নাই। 13 বছরের ছেলের কবর এমনি কমরু আইল্যান্ডে হয় না। শুনা বলতেছি না, আমি চোখা বলতে বলতেছি। কমরু আইল্যান্ড চিনেন? হ্যাঁ, কমরু আইল্যান্ড হলো ভারত মহাসাগরের সর্বশেষ দেশ, যার পরে হলো তানজানিয়া, যেই দেশে মাত্র 12 লক্ষ জনসংখ্যা। কত? 4টা পাহাড় মিলে একটা দেশ, যেটার নাম হলো 4 স্টার, যাদের পতাকার ভিতরে 4টা স্টার লাগানো আছে। 4 পাহাড় 4 স্টার। কমরু আইল্যান্ড, আরবিতে বলে জুসিরুল কমর, ইংলিশে বলে কমরুস। লেখা আছে মানচিত্রে, দেখেন ওইখানে 13 বছর ছেলের কবর আছে। 13 বছর ছেলে, বয়স কত? হ্যাঁ, কার ছেলে শুনবেন? হ্যাঁ, চক্ষু কপালে উঠে যাবে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। ছেলের নাম কি জানেন? মুহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান। শুনা বলতেছি না, আমি দেখা আসছি, শুধু দেখা আসি নাই, ওই কবরের ভিতরে বৈশাখ ঘন্টা কাটায় আসছি। 13 বছরের ছেলের কবর এখানে যাবে কেন? কোথায় মদিনা, কোথায় কমরু আইল্যান্ড? সারা বৎসরে ভারত মহাসাগরের পানি ফোলে না, বৎসরে একবার ফোলে, একবার। ফুলতে 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 ওই কবরে আইসা ঢেউ বাড়ি খায়। আমি জিজ্ঞাসা করছি কমরু সালাদেরকে, বৎসরে একবার কেন হয়? বলে আমরা জানি না, কিচ্ছু বলতে পারি না। আমি বলতেছি এটা কোনো কিতাবের কথা না, আমার আবেগ বলে, আবেগ, বিবেকও না, আমার আবেগ বলে। ভারত মহাসাগর মদিনা মুনাওয়ারায় যায় চুমা খাওয়ার স্বাদ, চুমা খায়া কোনোদিন শ্বাস মিটাইতে পারবে না। মদিনা মুনাওয়ারায় যায় রওজায়ে আতহারে চুমা খাওয়া সম্ভব না। ভারত মহাসাগর ওইখানে যে চুমা খাবে কিভাবে? তো ভারত মহাসাগর যেন আল্লাহকে বলে, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ের থেকে কোনো এক মেয়ের কলিজার টুকরা উসমান ইবনে আফফানের সন্তান আমার পদদেশে শোয়া, তুমি আমাকে বৎসরে একবার অনুমতি দাও, আমি এই কবরে চুমা খায়া মদিনায় চুমা খাওয়ার স্বাদ মিটাবো। 13 বছরের ছেলে কবর কেন বানাইলো? সাতকানিয়ার মানুষ, বিষয় হইল এটা যে পরিচয় পরিচিতি অর্জন করার কিছু বিদায়। কথা শেষ জায়গায় চলে আসছে, লম্বা করে কোনো লাভ নাই। আজকে পাক্কা ওয়াদা করে যে আমরা দুনিয়াতে থাকবো না, চলে যেতে হবে, কিন্তু জানিয়া যাওয়ার দরকার, তা আমি অর্জন করব। রাজি? ওয়াদা করতে রাজি? ওয়াদা? হ্যাঁ, আরো 10 মিনিট আমি অ্যান্সার দিব না, আমার অ্যান্সার দিব কিনিয়া জেলে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবো। যুবক তুমি হইবি, তুমি হও, বৃদ্ধ হই, যে কেউই হই না কেন, পরিচয় পরিচিতি 2 জনকে রাজি করে যেতে হবে। কাকে? কয়জনকে? আল্লাহ আল্লাহ রসুল, আল্লাহ 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 রসুল, বাস। 2 জনের গোলাম হয়ে যান, বা এইভাবে বলতে পারেন আল্লাহ পাক্কা বান্দা হয়ে যান, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হয়ে যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আল্লাহর পাক্কা বান্দা। যদি পাক্কা বান্দা হইতে পারি আর আল্লাহ রাসূলের গোলাম হইতে পারি। বেলাল যখন পদধ্বনি আল্লাহ রাসূল শুনতেছিলেন, তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করেছিলেন আমার সামনে কে? আমি 6 বার বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছি। আরো আমার আশা আছে, কেন ওইখানে গেলে চোখে পানি আসে, ওই পানি কোথাও আসে না। ওইখানে গেলে কাঁদতে হয় না, বাড়ির দুয়ারে গেলে অটোমেটিক পানি আসতে থাকে। হায় বেলাল, আজকে উন্নতির যুগ, আজকেও তোমার দেশের মানুষগুলো দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগে তুমি কিরকম ছিলে তুমি জানো, তোমার রবই জানে। তোমাকে হয়তো ওই দিনও পছন্দ হইতো না, আজকের মানুষগুলো যদি দেখলে পছন্দ না হয়, তো ওই দিন তো অনুন্নত ছিল, ওই যুগের মানুষগুলো পছন্দ হবে কোত্থেকা? কিন্তু তুমি জমিনে হাঁটলে আকাশে পদধ্বনি করতেছো, কি মর্যাদা তুমি অর্জন করছো, সেটা শুধু আল্লাহর
বান্দা, খাস বান্দা হওয়ার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হওয়ার কারণে। যখন জিজ্ঞাসা করছে যে আমার সামনে পদধ্বনি কার, একবার, দুইবার, তিনবার, তো জিবরিল আসলাম হাসতে হাসতে জবাব দিছে, আব্দুকা বেলাল, আপনার গোলাম বেলাল, আপনার গোলাম, যে নিজ কবর থেকে, যে যেখানে কবর ওইখান থেকে উঠতে বাধ্য। হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছে, আনা আখরুজ, আমি উঠবো, আবু বকর আন ইয়ামিনি, আবু বকর আমার ডান দিক থেকে, ওমর আন ইয়াসারি, ওমর আমার বাম দিক থেকে, বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়ে উঠবে। কবর হলো সিরিয়ার রাজধানী দামেস্ক। বলছে উঠবে আর উঠেই আযান দিবে। সবাই উলঙ্গ খালি পায়ে কিয়ামতের মাঠে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা লাল উটের উপরে চড়া যাবে। সবার কাছে আল্লাহ আমলনামা চাবে, শুধু বেলাল একমাত্র ব্যক্তি যাকে আল্লাহ তালাশ করবে আর বলবে, আইনা বেলাল, আদ্দিন লানা আল-ইয়াওমা ইয়া বেলাল, বেলাল তুমি কোথায়, আজকে একটা আযান শোনায় দাও। আল্লাহ রাসূলের ফুরাক আসবে, সমস্ত চক্ষু লেগে থাকবে, কে আর রশিদরা টানবে। আল্লাহ আওয়াজ দিবে, আইনা বেলাল, খুদ ওয়াসুক ইলাল জান্নাহ, বেলাল তুমি কোথায়, রশি ধরো আর জান্নাতের দিকে টানবে। এটার নাম হলো পরিচয়। এটা মিলবে আল্লাহর বন্দেগী দ্বারা, বান্দা হওয়ার দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার। এই জন্য একটা ওয়াদা নিব আপনাদের কাছ থেকে, যদি আল্লাহর পাক্কা বান্দা হইতে চান, কি চান সবাই? হ্যাঁ ইনশাআল্লাহ। না, পাক্কা বান্দা হওয়ার জন্য ওয়াদা কে কে করতে পারেন দেখি? পাক্কা তো ওয়াদা, হ্যাঁ নামান, কিন্তু নিদর্শন আছে। পাক্কা বান্দা যদি হইতে চান, তাহলে সর্বপ্রথম নিদর্শন হলো 5 ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না। কয় ওয়াক্ত? কখনো যে অবস্থায় থাকি, যেটায় থাকি, আমি নামাজ ছাড়বো। ওয়াদা করতে পারেন? হ্যাঁ, কে কে ওয়াদা করতে পারেন? ওয়াদা, কিন্তু ওয়াদা কোনো নিয়ত না যে আজকের থেকে নামাজ ছাড়বো না। নামাজ আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন নামাজ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, আল্লাহ আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? আল্লাহ বলছে, মুসা জানো তুমি কোথায়, আমি কোথায়? হায়, তুর পাহাড় যখন দেখতে গেছি না, মনে হয় যে সিনেমা দেখতেছিলাম। সমস্ত পটভূমি যেন সামনে বাইসা ছিল। শুনি কোরআন হাদিস পড়ার পরে যখন দেখতে যাওয়া যায়, তখন সবকিছু মনে হয় যে বাইসা আসে সামনে, ঠিক না? তো মুসা আলাইহিস সালাম বলতেছিল, আমি তলদেশে, আপনি চূড়ায়। আল্লাহ বলেন, না মুসা, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা, কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা ১০০০ বছর রাস্তা। সাতাতি উম্মতু, এক উম্মত আসবে, আমি এদের সাথে কথা বলবো, আমার মাঝে এদের মাঝে কোনো পর্দা থাকবে না। বলছে সেই উম্মত কোন উম্মত? বলে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে কখন কথা বলবেন? বলে ঈদ হুম ইয়াসজুদুন, যখন তারা সিজদায় যাবে। সিজদা ওর চেয়ে বড় হতভাগা, কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, অকৃতজ্ঞ কেউ নাই, যে আজানের শব্দ শুনল শুধু মসজিদে। আল্লাহ কুদরতি পাও বিছায়া দিয়ে বসে আছে, সমস্ত পর্দাকে উঠাইতে চাইতেছে। যেইখানে মুসা আলাইহিস সালাম সমস্ত পর্দার এই পার থেকে কথা বলতেছে, তারপরে শর্তের সাথে, আমাদের কোনো শর্ত নাই। সিজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি। মুসা আলাইহিস সালাম বলতে, উম্মত আমাকে একটু দেখান না। আল্লাহ বলতেছে, মুসা অনেক আগে চলে আসছো, তুমি দেখতে পারবে না। সাবাক্তা মিনহুম, দেখা সম্ভব না, একটু আওয়াজ শোনানো যাবে? আল্লাহ বলছে, ঠিক আছে দেখি। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিতে দেরি, উম্মতা মুহাম্মদ, আওয়াজ দিতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি। কি বলে সাড়া দিছি জানেন? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আমাদের ভাগ্য খুলে গেছে। যান যান মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজের আল্লাহ অভ্যস্ত হন। বন্দেগীর সবচেয়ে বড় নিদর্শন হলো নামাজ। শুনে, এই জন্যই বলতেছি, এই হাদিস দিয়ে বোঝা যায়। আসরের পরেও বলছিলাম, এখনো বলতে বাধ্য, এই উম্মত যদিও দুজকে যাবে, কিন্তু হাত করি হাতে থাকবে।
পায়ে বেড়ে থাকবে না, গলায় শিকল থাকবে না, চেহারা কালো হবে না। মালিক জিজ্ঞাসা করবে এটা কেমন আশা? না হাত করি নাই, পায়ে বেড়ি নাই, গলায় শিকল নাই, চেহারা জকজকে। তা আল্লাহ আওয়াজ দিবে, আল্লাহ মালিক এটা আমার বন্ধুর উম্মত। বলছে হাত করি নাই কেন? বলে যেই হাত উঁচুতে ব্যবহার হয় ওই হাতে হাত করি লাগে না, যেই পা মসজিদের দিকে যায় ওই পায়ে কোনোদিন বেড়ি লাগে না মালিক, যেই কপাল আমার কুদরতি পায়ে ঠেকে ওই মাথা চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। বাকি জায়গায় আগুন লাগায় দাও। আগুন যখন আসবে ধরতে তো কলেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে দেরি, দৌড়াইতে দূরে ভাগতে দেরি করবে না। আগুন চতুর্থবার মালিক আগুনের উপরে কোড়া বর্ষানো শুরু করবে। আগুন চিৎকার দিয়া বলবে লাইসা লিসুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না। মালিক তুমি যে ধরো, আমি ধরার ক্ষমতা রাখি না। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন ফামাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ এই উম্মতকে মউতের মতো ঘুমের ঘোরে যেরকম পড়ে, মউত এটাও তো মউত, ঠিক না? ঘুমও তো মউত, এরকম ঘুমের ঘোরে আল্লাহ এই উম্মতকে ঠেলা দিবে। সবাই দোজখের ভিতরে ঘুমায়া যাবে। স্বপ্নে যেরকম আযাব হইলে কষ্ট হয়, স্বপ্নের ভিতরে সমস্ত আযাব হয়ে যাবে, পুরা হয়ে যাবে। তারপরে আল্লাহ জাগায়া উঠা জান্নাতে দিয়ে দিবে। ওই আল্লাহর গোলাম হবেন না কার হবেন? হ্যাঁ রাজি তো? পাক্কা? সাতকানিয়ার মানুষ কালকে সকালে নামাজ ছাড়বেন না ইনশাআল্লাহ? হ্যাঁ, আজান হইতে দেরি, মসজিদে যাইতে দেরি নাই, ঠিক না? চলেন দ্বিতীয় আল্লাহ রাসূলের গোলাম হন। সময় নাই, আসলে সময় চলে গেছে, আমারও এনার্জি নেই, এক তো গরম, দ্বিতীয় বহুত দূর থেকে আসছি, 12টার উপরে বাঁচতে চলছে। আল্লাহ রাসূলের গোলাম হবেন না কেন? সাতকানিয়ার মানুষ কেন হবেন না? যে আরো সে যায় আপনাকে ভুলে নাই, তার গোলাম হবেন না কার হবেন? যে আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করছে বন্ধু কি চাইতে আসছেন? বলছে লা আসআলুকা বিনতি ফাতিমা, আমি মেয়েকে চাইতে আসি নাই। ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, আমি চাচাকেও চাইতে আসি নাই। যাকে আল্লাহ আরো সে উঠায় নিতেছেন, তো আল্লাহ রাসূল ইতস্ততা বোধ করতেছেন যে আরো সে উঠবো কি উঠবো না, আরশ তো আরশই, এখানে আমার মতো ব্যক্তিত্ব কি উঠা মুনাসিব হবে? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে বন্ধু উঠেন। বলছে দুনিয়াতে তো কারো ব্যাপারে কিছু শোনা যায়, কাউকে আপনি থামায়ও দিছেন, কাউকে জুতাও খোলায় দিছেন, এই জন্য আমি ইতস্ততা বোধ করতেছি। আল্লাহ বলতেছে বন্ধু সম্পর্ক আপনার আমার ভিন্ন, সেটা আবার কি? বলে ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে ঘুরতো, মুসা আমার তালাশে ফিরতো, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসা তালিব ওয়া আনতাল মাতলুব, মুসা আমার তালাশে ফিরতো, আমি আপনার তালাশে ফিরি। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ, মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াইতো, আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। আমি যদি আপনার উদ্দেশ্যের পিছেই না দৌড়াইতাম তাইলে বন্ধু কোনোদিন আমি আপনার চেহারার কসম খাইতাম না। বন্ধু তোমার চেহারার কসম, লা উমরুকা, বন্ধু তোমার জিন্দেগির কসম। কোরআনের ভিতরে আল্লাহ রাসূলের নামের বহুত কসম আছে, আল্লাহ খাইছে। বলছে বন্ধু আজকের দিন ভিন্ন, কি চাইতে আসছেন? বলে চাচাকেও চাই না, মেয়েকেও চাই না, তো চান কি? আমি আসআলুকা উম্মতি, আমি উম্মত চাই। বলছে কেন উম্মত চান? বলে আনতা রব্বুল কারীম ওয়া আনা নবিয়্যুর রহিম, শুরুতে আপনি রব্বে কারীম, আমি শেষে নবী রহিম। কাইফা তুযায়্যু হাদিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম, শুরুতে আপনি শেষে আমি, আপনি রব্বে কারীম আর আমি নবী রহিম, আমার দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাইতে পারবো না, এই জন্য আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু, বন্ধু আজকে নারাজ করার দিন না, আজকে তো খুশি করে ছাড়বো আপনাকে। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এত দিব যে আপনাকে খুশি করতে বাধ্য করব।
বলছে কসমতুল কিয়ামত কিসমাইন, আমি কিয়ামতকে দুই ভাগে ভাগ করে দিছি। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আনা আকুলু রহমতি, আমি বলবো 99 রহমত রাখা আছে। দুনিয়াতে তো একটা দিছি, সালতো তা আপনি চাবেন আমি দিতে থাকবো। শাফি মুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি তো তা আপনি চাবেন আমি দিতে থাকবো। শাফি মুশাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। যেই নদী আরো সে বলে নাই ওনাকে মারবেন না তো মারবেন কাকে? হ্যাঁ চলেন আরেকটা, বেশি দেখাবো না, সারা রাত পুরো দেখানো যাবে ইনশাআল্লাহ, কিন্তু 4টা শুধু দেখাবো, বেশি দেখাবো না। যে মৃত্যুর সময় দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে বলেন নাই, যার ঘরের ভিতরে সবার ঘরে ক্ষুধার্ত চলতেছে, সব আম্মাজানের ঘরে ক্ষুধার্ত চলতেছে, চুলা কারো ঘরে চলতেছে না, কারো ঘরে খাওয়ার কিছু নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেও নাই, হাসান হুসাইনের কাছেও নাই, সব ক্ষুধার্ত। আম্মাজান বলতেছে বাতি জ্বালানোর তেল যদি থাকতো তাহলে ক্ষুধার তাড়না এতটুকু ছিল যে ওই তেল পান করে খিদা নিবারণ করত। ওই সময় পরিবারের জন্য চোখের পানি না, পানি হলো কার জন্য? জিবরিল জিজ্ঞাসা করছে আপনার চোখে পানি কেন? বলছে ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকে কে জড়ায় রাখবে, আমার পরে আমার উম্মতকে কে চৌকিদারি করবে, আমার পরে আমার উম্মতকে কে রাখওয়ালি করবে, আমার উম্মতকে আমার পরে কে দেখবে? জিবরিল আলাইহিস সালাম দৌড়ে গেছে, দৌড়ে আসছে, আর খায়সা কি জবাব দিছে? ইন্নাল্লাহা লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা, বন্ধু আপনাকে আশ্বস্ত করতেছে আল্লাহ আপনার উম্মতকে একা ছাড়বে না। তো বলছে ইদান ইলা রফিকিল আলা, তাইলে আমি আল্লাহর সান্নিধ্যে যেতে পারি। চতুর্থ সাতখানিয়ার মানুষ, আপনাদের তিল থাকলে তিল কাঁপবে, এতে কোনো সন্দেহ নাই। যদি তিল থাকে তাহলে তিল ফেরা যাবে। প্রথম সিংহায় ফুটে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহা ফুয়ের আগে 4 জনকে আল্লাহ পয়দা করবেন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। জিবরিল আলাইহিস সালাম কাঁদতে থাকবেন, 3 জন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে দ্বিতীয় বার সিংহায় ফু দেওয়ার জন্য হুকুম হবে, যেটা নাফখাতুন নুশুর, সবাই জীবিত হয়ে উঠবে, আমাকে হুকুম করা হবে দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসার জন্য। আমার মৃত্যুর পরে ভুলে গেছি ওনার কবর কোথায়। 3 জন বলবে জমিনকে জিজ্ঞাসা করো, উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কত ধাক্কা নিয়ে ধাক্কা ফানাসিতু, আল্লাহ আমাকে এরকম সিংহায় ফুটে, এরকম ছানা ছানছে প্রথম সিংহায় ফুটে, প্রথম কিয়ামতের সময় এরকম ছানা ছানছে, আমিও ভুলে গেছি কবর কোথায় আছে। ওই দিন আল্লাহ রাসূলের কবর থেকে নূর বাহির হবে, নূর হাত্তা ইয়াসআদ আরশার রহমান, যে আল্লাহর আরশের লগে ধাক্কা খাবে। জিবরিল আলাইহিস সালাম নূর দেখে চিনবে, হুকুম হবে নিয়ে আসো বন্ধুকে মাকামে মাহমুদে। আয়েশা পর মারবে আর বলবে কুম ইয়া হাবিবার রহমান, আল্লাহর বন্ধু উঠো। সৎকার দিল থাকলে কাঁদতে বাধ্য। আল্লাহর রাসূল কবর থেকে উঠবে, বলতে বলতে উঠবে আর কাঁদতে কাঁদতে উঠবে। আল্লাহর রাসূল উঠবে, ইয়াকুম ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি উম্মতি ওয়াসালাত ফি জাহান্নাম, জিবরিল আমার উম্মত কোথায়? উম্মত কি জাহান্নামের কিনারে পচা ছাড়ছে। ওই নবীকে মানবেন না, মানবেন কাকে? বলেন, যে কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, উন্নতি করতে করতে উঠবে। তাহকিক আপনারা করে নিয়েন। জিবরিল আলাইহিস সালাম কসম খেয়ে আশ্বস্ত করবে বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, জমিন কেউ ফারে না আপনি ব্যতীত। আমি কোথা থেকে আপনার উম্মত জাহান্নামের কিনারে পৌঁছে? তো আশ্বস্ত পাবে, উঠবে, মাকামে মাহমুদে যাবে। কিয়ামতের মাঠে একজন ব্যক্তি থাকবে যে উম্মতি বলে চিৎকার দিবে আর কেউ থাকবে না। সবাই নফসি নফসি বলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কোথায় তালাশ করলে পাবো? বলে হাউজে কাউসারে, নাইলে মিজানের কাছে, নাইলে পুলসিরাতের কাছে। বলে 3 জায়গায় দৌড়াইবেন কেন? বলে পিপাসিত উম্মতকে পানি খাওয়ানোর জন্য হাউজে কাউসারের পাশে দৌড়াবো। আবু বকর পেলা পড়া দিবে, উমর আমার হাতে উঠায়া দিবে, আমি তাড়াতাড়ি উম্মতের ঠোঁটে লাগায় পান করায় দিব। আবার দৌড়াবো মিজানের কাছে, পাল্লা চুকলো কি চুকলো না, যদি না ঝুঁকে থাকে আমার উপরে যে দুরূদগুলা পড়ছিল ওইগুলা পাল্লার ভিতরে দিয়া থাকে, পাল্লা ঝুঁকায় দিব। আবার দৌড়াবো পুলসিরাতের পাশে,
পুলসিরাত পার হইতে পারলো কি পারলো না? যদি না পাইরা থাকে, ফাইসা যায় থাকে, তো ওই দুরূদের গাঁটটি আবার মাথায় দিয়া পারবো না। ওই নবীর গোলাম হবেন না তো কার হবে? বলেন বিবেক কি কার গোলাম? হ্যাঁ, বুঝাইতে কি পারলাম? রাজি গোলাম হইতে? পাক্কা? হ্যাঁ, ওয়াদা? তাইলে নামান আজকের থেকে পাক্কা ওয়াদা করেন, জিন্দেগির কোন কর্ম সুন্নতের খেলাফ করব না। কি ইনশাআল্লাহ না ওয়াদা? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি পাক্কা ওয়াদা করেন, আনা ইনতাসামনি আবদিবি, এই হাদিস মতে আমি যদি পাক্কা ওয়াদা করি, তাহলে আল্লাহ আমার সাথে এরকম মুআমালা করবে। এই মজলিসের ভিতরে কে কে পাক্কা ওয়াদা করতে পারে যে আজকে কালকে সকাল থেকে একটু পরেই ঘুমাইতে যাব, তো যাওয়ার আগে কমসে কম আমি যদি নাও জানি, তাইলে আমার কোন শিক্ষিত আলেম বন্ধু বান্ধব থাকলে, আলেম মাদ্রাসার ছাত্রের সাথে সম্পর্ক থাকলে ওকে ফোন করে জেনে নিব যে ঘুমানোর সুন্নত কি, আমাকে জানায় দাও। আমি আজকের থেকেই পালন করতে রাখবো, প্রস্তুত যে আমি ঘুমাবো তো নবীর সুন্নতের খেলাফ ঘুমাবো না। এটাই হলো গোলামীর সবচেয়ে বড় নিদর্শন। আর যদি এটাও না পারেন, কমসে কম বাহ্যিক নিদর্শন যেগুলো আছে ওগুলা মেরে দোস্ত আজকের থেকে পাক্কা ওয়াদা করি, বাহ্যিক কিছু নিদর্শন আছে যেগুলা দিয়ে দেখলে বোঝা যায় যে আপনি একজন মুহাম্মদী, আপনি একজন মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কমসে কম বাহ্যিক, আপনি বলবেন বাহ্যিক সুন্নত দ্বারা কি হবে? তাইলে আমি আপনাকে একটা দলিল দিই। বনি ইসরাইলের সামিরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচে যায়, তো মুসা আলাইহিস সালাম দেখতেছিলেন যে সামিরি বেঁচে গেছে, যার কারণে 5,87,000 বনি ইসরাইলকে জবাই করা হয়েছে। যার কারণে 5,87,000 বনি ইসরাইলকে যার কারণে জবাই করা হয়েছে। যখন নদীর থেকে বাহির হইতেছে বাইচা, তো মুসা আলাইহিস সালাম মাথা ধরে চিৎকার দিয়ে বসা পড়ছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা কি হইছে? আল্লাহ এটারে বাঁচিয়ে রেখে কেন? ফেরাউন তো কষ্ট দেয় ঠিক আছে, কিন্তু এইটা সবচেয়ে বেশি কষ্ট দেয় আমাদের। কেমনে? দেখেন, চুল আমার মতো, দাড়ি আমার মতো, পাগড়ি আমার মতো, জুব্বা আমার মতো, লাঠি আমার মতো, কথা বলার ভঙ্গি আমার মতো, 24 ঘন্টা সব জিনিস দিয়ে আমাকে ব্যঙ্গ করে। কি করে? কি ব্যঙ্গ বোঝেন? হ্যাঁ, ব্যঙ্গ করে আমাকে। আল্লাহ বলতেছে, মুসা মারতে তো আমিও চেয়েছিলাম, ঠিক না? আমিও চেয়েছিলাম মরা যাক, কিন্তু পারি না। কেন জানো? তোমার মতো দাড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো পাগড়ি দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো জুব্বা দেখে লজ্জা পেয়ে গেছি, তোমার মতো অঙ্গি ভঙ্গি দেখে লজ্জা পেয়ে গেছি। আমার বন্ধুর রূপরেখা যার শরীরে, তাকে আমি ডুবে মারি কি করে? যদি মুসা আলাইহিস সালামের রূপরেখা দিয়া সামিরি বাঁচতে পারে, তাহলে দুজাহানের বাচ্চার রূপরেখা দিয়া ও সাতকানিয়ার মানুষ আমরা কেন বাঁচতে পারবো না? তাইলে আজকে ওয়াদা করেন, সুন্নত মতো তো জিন্দেগি কাটাবোই। আজকের থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহ্যিক রূপরেখা আর কোনদিন ছাড়বো না। রাজি? পাক্কা? আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة وسلاما خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك. اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك. اللهم لك الحمد كله ولك الثناء كله ولك المجد كله كما ينبغي لجلال وجهك. اللهم نتوسل إليك أسماءك الحسنى صفتك العليا كل صفة أنت وصفت نفسك وعلمت أحدا من خلقك وأنزلت في كتابك واستأثرته في علمك الغيب. لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم. لك الحمد كما ينبغي لجلال وجهك الكريم. لا إله إلا أنت الرحمن الرحيم الملك القدوس السلام
المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر غفار القهار الوهاب الرزاق الفتاح العليم قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد